সমাজ পচন ধরেছে, পচনটা আগায় ধরলে হয়তো ততটা ক্ষতি হতো না যতটা ক্ষতি হয়েছে মূলে ধরায়। হ্যালো ভাই বাদা চয়েল কাম, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো, আর তোমার দোয়াও ভালোবাসা, আমিও অনেকটাই ভালো আছি। দেখো গাইজ, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং বোঝার চেষ্টা করো। ভিডিওর মধ্যে অনেক কিছুই তুমি শিখতে পারবে। তো আর কিসের দেরি, শুরু করা যাক আজকের ভিডিও। যুগে যুগে ইসলাম ধর্মকে খারাপ করতে আগমন ঘটেছে অনেক মানুষরূপী নরপ্রচুর। এদের চালাকি কেবল মুশকিলই নয়, বরং অসম্ভব। কারণ এরা ইসলামকে ক্ষতি করছে ইসলামের ছায়া থেকে, ইসলামের সামনে রেখে ইসলামী সুন্নতি লেবাসে। এদের দেখেছি না খুবই কঠিন, অথচ এরা ইসলামী ক্ষতি করছে ইসলামী লেবাস। কিছু হুজুর নামক বেঈমান রয়েছে যারা যুব সমাজটাকে নষ্ট করছে, তাদেরকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। বলতেছি আমরা বলে টিকটকে শ্যাম্পু লাগাইতাছি, আজ থেকে লাগাবো। আচ্ছা, চোখ মেলে তাকালে এইসব ভয়ঙ্কর জিনিস আমাদের সামনে ভেসে বেড়ায় নতুন রূপে। হারাম রিলেশন, ছেলে মেয়ের বন্ধুত্ব, পরকীয়া, ডিভোর্স, আরো কত কি না কি। এইসব যেন মিশে আছে আমাদের সামাজিক জীবনে। কেন জানি এইসব থেকে মুক্তি পাওয়া কোনো উপায় নাই। ধীরে ধীরে আরো বেশি করে এইসব ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হচ্ছে আমাদের প্রজন্ম। দেখো বাজান, সবার আগে আমাদের ঠিক হতে হবে, তারপর ঠিক করতে হবে আমাদের যুব সমাজ। যে পরিমাণ ভাইরাস ছড়িয়ে পড়ছে আমাদের সমাজে, তা থেকে মনে হচ্ছে আমরা এই সমাজে আর বেশি কিছু করতে পারবো না। আমি যতটুকু জানতে পেরেছি, গত এক বছরে আত্মহত্যা করেছে প্রায় 513 জন শিক্ষার্থী, তার মধ্যে আবার নারী বেশি। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই, নারী কেন বেশি? তার একটা কারণ হচ্ছে দর্শন। পোশাক নিজে একটা বস্তু, পোশাক যে কোনো ক্ষেত্রে একটা পণ্য। পোশাকের হাতে ক্ষমতা কে দিয়েছে যে সে নারীকে একটা পণ্য বানাবে? দেখো ভাই, দর্শন হওয়াটা আমার কাছে তেমন কোনো বিষয় মনে হচ্ছে না। কারণ যে দেশে স্বাধীন পোশাকের জন্য আন্দোলন করা হয়, সেই দেশে দর্শন কি হবে না? আগে যেখানে মহিলা পুরুষ মানুষ দেখলে লজ্জা পেত, আর সেখানে এখন মহিলা মানুষদের দেখে পুরুষ মানুষ মাথা নিচু করে হাঁটতে হয়। তাই সেই দেশে দর্শন না কি হবে না? দেখো ভাইজান, আগে নিজেরা ঠিক হও, তারপর যুব সমাজের প্রতি আঙ্গুল উঠাও। তারপর আসা যাক আত্মহত্যার বিষয়। আসলে আমার মতে আত্মহত্যা জীবন শেষ করে দেওয়ার সার্থকতা নয়, বরং হতাশা দূর করে জীবন নতুন করে সাজানোর মাঝে শ্রেষ্ঠত্ব। কারণ প্রতিটি শ্রেষ্ঠ মানুষের পিছনে থাকে হাজারো হতাশা আর ব্যর্থতার গল্প। দেখো ভাই, তুমি একা হয়ে পড়েছো, একাকিত্বকে উপভোগ করো। একাকিত্ব আপনাকে জীবন যুদ্ধে একাকী হয়ে লড়বার শক্তি জাগাবে। তো এখানে আত্মহত্যার বিষয়টা আমি মোটেও সমর্থন করছি না। তো আজ আর বেশি কিছু বলবো না, এগুলো বলার প্রয়োজন মনে করলাম তাই বললাম। কেউ কিছু মনে করলে সরি। তো আজ এই পর্যন্ত ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।